এই তো তনু, কি করছো? মাথাটা সত্যি তোমার কাছে একদম পুরো নষ্ট হয়ে। তোমাকে রাস্তায় নষ্ট হবে তোমাকে। করা শেষ, এখনো বৃষ্টি আসেনি, এইটাই ভাগ্য ভালো, কপাল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছো। আর আমাকে দেখে বুঝতেই পারছো মানে আমি কতটা খুশি হয়েছি ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে কথা বলতে পেরে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি 18 দিন পরে আমি কাল রাতে আমার ফোনটা হাতে পেয়েছি, তো তোমাদেরকে সেই আপডেটটা আমি দিয়ে দিয়েছি। তো এই 18 দিন ফোন ছাড়া যে আমি কিভাবে ছিলাম সেটা একমাত্র আমিই জানি, মানে কেউ পারবে না। ফোন ছাড়া এতদিন থাকতে কেউ পারবে না। আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল, আর সব থেকে বেশি কষ্ট হচ্ছিল যে তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারছিলাম না, মানে কোনো রকম কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না তার জন্য। তো কি বলতো, এখন মানে ভিডিও বানিয়ে বানিয়ে মানে ইউটিউবটা পুরো আমার রক্তের সঙ্গে মিশে গেছে। তো ভিডিও না বানাতে পারলে আমার মনটা খুবই খারাপ লাগে। তো ফাইনালি আজ থেকে আবার সে আগের ফর্মে ফিরে যাচ্ছি গাইস। তো তোমরা তো জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো যে সকাল 8টার সময় ভিডিও পোস্ট করবো, আর ব্লগ ভিডিও পোস্ট হবে দুপুর 2টার সময়, আর সন্ধ্যা 7টার সময় হবে একটা শর্ট ভিডিও পোস্ট। তো যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমি এখন রেডি হয়েছি, এখন বাজে বিকাল 4টে, আর অর্ক ঘুমিয়ে গেছে, মাইও ঘুমিয়ে গেছে। তো আমি এখন শর্ট ভিডিও করব, তার জন্য কিন্তু এই যে রেডি হয়েছি। আর এখন আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। কিসের জন্য যাচ্ছি চলো সেটাও তোমাদেরকে বলছি। তো এতদিন ভিডিও বানাতাম না, তার জন্য আমার রিং লাইটের মাথাটা আছে আমার ভাইয়ের কাছে, মানে ও একটু ইনস্টাগ্রামে ভিডিও বানায় তার জন্য। তো এখন আমি বাবার বাড়ি থেকে সেটা নিয়ে আসবো, আর আমার হাজবেন্ড আছে দোকানে, তো ও আসলেই আমি ভিডিওটা করব। তো ফ্রেন্ডস, এই যে তোমাদেরকে অনেকদিন আগে দেখেছিলাম, এই যে আমার বাবারা ঘর করছে নতুন। তো ঘরের মধ্যে এখন দেখো পেঁপে গাছ, বেগুন গাছ এই সমস্ত আছে। আর এই যে হচ্ছে সেই বিখ্যাত উঠোন যেখানে প্রচুর কাদা। তো আমার তো ভয় লাগছে আমি আবার পড়ে না যাই। তো যাই হোক চলো, ভাইয়ের ঘরে আছে সেইটা। বাবা গো, কি কাদা হয়েছে! দে আমার সেই রিং লাইটের মাথাটা দে। তো এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম যে আমার বরমশাই আসছে নাকি। ওই যে দোকানগুলো দেখতে পাচ্ছি, দোকানের সাইডে কিন্তু আমাদের দোকানটা আছে। তো এখন আসছে না, আমি এখন গিয়ে আবার ফোন করব। আর এই যে আমার সেই রিং লাইট, তো এটা এখন নিয়ে যাই, কারণ এটা না হলে তো আমরা ভিডিও করতে পারি না, যেহেতু আমাদের ক্যামেরা ধরার কেউ নেই। আর আমাকে তো পুরো মনে হচ্ছে পাগল, মানে দেখো চুলঠুগুলো কি একটা অবস্থা। তো যাই হোক চলো, বরমশাই আসুক, ভিডিও করি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। এত সুন্দর লাগছে আকাশটা, তোমাদেরকে না দেখে আমি পারলাম না ফ্রেন্ডস। তো দেখো বৃষ্টির পরে আকাশটা এত সুন্দর লাগে দেখতে, পুরো একদম ওয়াও। তো দেখো একটু একটু মেঘ আছে এই পাশটা, আর ওই পাশে এই সাইডটা পুরো একদম নীল। তো আমার বরমশাইয়ের আসার এখনো দেরি আছে, যার জন্য আমি আবার ঘরে চলে যাচ্ছি, কারণ বাইরে প্রচুর আমার গরম লাগছে। ফোন হাতে পেয়ে কি করবো কিছু বুঝতে পারছি না, আমার গ্যালারি পুরো ফাঁকা। তো ফোনের থেকে সবকিছু ডিলিট হয়ে গেছে, মানে কোনো কিছুই আর নেই, সবকিছু আবার মানে প্রথম থেকে রিস্টোর করতে হচ্ছে। ফোনে একটা ফটো নেই, কোনো কন্ট্যাক্ট নেই, মানে ইউটিউব মানে আমি যেসব দিয়ে এডিট করি মানে A to Z কিচ্ছু নেই ফোনে। ফোন পুরো আবার আগের মতো নতুন হয়ে গেছে। তো যাই হোক সবকিছু আমাকে আবার নতুন করে নিতে হবে। এখন ভিডিও করতে গেলে খুবই অসুবিধা হবে, কারণ যে সমস্ত মিউজিক টোন বসাতে হতো সেই সমস্ত আবার আমাকে মানে ডাউনলোড করতে হবে, সবকিছু এই ফোনে আবার নিতে হবে তারপরে। তো এখন আমি 2-1টা ফটো তুললাম পোজ দিয়ে। তো চলো ফটোগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখে বলো কেমন হয়েছে। আর আমার তো ফটো তুলতে দারুণ লাগে। আমি ভাবছিলাম যে ফোনের ডিসপ্লেটা পাল্টানোর পরে ফোনটা কেমন হবে। তো সত্যি কথা বলতে ফোনটা আগের থেকে মনে হচ্ছে আরো ভালো হয়ে গেছে। দেখো মুখটা কি সুন্দর চকচক করছে। তো ফোনটা আমার পুরো নতুনের মতো হয়ে গেছে, আমি তো ভীষণ খুশি। একটু ওয়েট করেছি, কিন্তু ফোনটা আমি আবার ভালো পেয়েছি, মানে আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আমি ভিডিও করি আর যাই করি না কেন, সবকিছু কিন্তু সংসারের কাজকে সামলে, সংসারের কাজ ছেড়ে আমি কখনোই কোনো কিছু করি না। হ্যাঁ, তবে অনেকেই আছে যাদের ভিডিও না করলেও চলে, মানে সংসারের কাজ না করলেও চলে, কিন্তু আমাকে কিন্তু দুটো একসঙ্গে সামলাতে। তো যাই হোক, বরমশাইয়ের আসতে কিন্তু অনেকটাই দেরি হবে, যার জন্য ভাবলাম চুপচাপ বসে না থেকে চলো একটুখানি কাজ এগিয়ে রাখি, যার জন্য কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি। আর এখন বৃষ্টির সময় ভিডিও করতে যে এত অসুবিধা হয়, কারণ সেকেন্ডে সেকেন্ডে তো বৃষ্টি চলে আসে, আর আমাদের যেহেতু বাইরে ভিডিও করতে হয় যার জন্য কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তো সোফাটাকে ভালো করে গুছিয়ে একটু বসে পড়লাম। নাও, অবশেষে বর বাড়ি আসলো, আকাশে রোদ্দুর আছে, আর আমাদের রিং লাইটের অবস্থা মানে একটার পর একটা আমাদের সাথে হতেই আছে কিছু না কিছু, মানে ভিডিও আমাদের ঠিকঠাক করার হচ্ছেই না। এতদিন তো শান্তিতে ছিলাম, এই হিসাব তুমি বলবে না, একদম শান্তিতে ছিলে। দেখেছো কিরকম কথাবার্তা বলে, অশান্তি।
এই ভিডিওর মধ্যে হচ্ছে আসল শান্তি। দুপুরে ঘুমায় শান্তি নেই, দোকানে কবার ফোন করেছি তোমার কাছে? আমার ভিডিও না করতে বলে ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি রেডি হও। কি জানি আজকে আমাদের সঙ্গে এত অসুবিধা কেন হচ্ছে। প্রথমে রিং লাইটটা মানে খারাপ হয়ে গেল, তারপর এখন মাইকটা দেখি চার্জ নিচ্ছে না। মানে কি বলতো, আমাদের সঙ্গে যেন কিছু না কিছু হতেই চলেছে, একের পর এক জিনিস খারাপ হতেই চলেছে। এখন মাইক ছাড়া যে কি করে ভিডিও করব? কি পুরো কি ফর্মে নাকি? যদি না পারো ভালো করে এইখানে করে লাভ নেই। আসল ভিডিও এরা কি করতে পারো তুমি তাই দেখবো। আর আনো রিং লাইটটা নিয়ে আসো, রাস্তায় তো করবো। ইয়েস, তোমাকে রাস্তায় নাচতে হবে তোমাকে, তবে তো মানুষ লাইক কমেন্ট করবে। এবার বৃষ্টি না আসলেই হয়, সবকিছু ভালো। চলো নাও সেটআপ রেডি। আর এদিকে দেখো আমার বর মশাইয়ের প্র্যাকটিস তো শেষই হচ্ছে না, তাই কিন্তু আমি তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু ঠিকঠাকই করতে পেরেছিল। এই তো তনু, কি করছো? মাথাটা সত্যি তোমার কাছে একদম পুরো নষ্ট হয়ে। আমার নতুন গেঞ্জিটা কি করে ছিঁড়লে তুমি? দেখো আমার নতুন গেঞ্জিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। তোমার ইউটিউবের থেকে তাই, তার জন্য আমার জ্যান্ত গেঞ্জিটা তুমি ছিঁড়ে ফেললে। লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে ওই টাকা দিয়ে আমি তোমার গেঞ্জির টাকা আদায় করবো। নো বেবি নো। আকাশে করেছে খুব মেঘ। কি খেতে দিবা? চলো রেডি আই এম সব সময়। ভিডিও করার জন্য আমার বড়দারে যে এত খাটায়, আমি কদিন একটু শান্তিতে ছিল, আবার অশান্তি শুরু হয়ে গেছে ওর। আর প্রচুর মেঘ হয়েছে, জানি না এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি পারবো না। দেখো চারিদিকে পুরো কালো হয়ে গেছে। দেখাও তোমার লুকটা একটু দেখাও। অরিজিনাল লুক। হাট বিয়ের পরে মানুষের কোনো দিনও না, একদম ফাও কথা বলবা না তুমি, একদম ফাও কথা বলবা না। নাও বসো। কি টাকা বের করবো? শোনা অর্ক দেখো সেই কখন ঘুমির থেকে উঠে আমরা ভিডিও করছি, চুপ করে ঘরের ভিতরে শুয়ে রয়েছে। তোমার দেখাও কই লুকায় রয়েছে, দেখো লুকায় রয়েছে কোথায়। তো আমাদের ভিডিও করা শেষ, এখনো বৃষ্টি আসেনি, এইটাই ভাগ্য ভালো, কপাল। ভীষণ মেঘ। তো চলো আমি এখন ড্রেস চেঞ্জ করে এবার কাজ বাজে লেগে পড়বো। আমার হাজবেন্ডও কাজ, ভাইও চলে আসছে, সবার এখন কাজ। তো শুটিং টাইম শেষ, দিচ্ছি না রিং লাইট, আবার এমনি খায় হয়ে গেছে। অনেকদিন পরে কিন্তু আবার ভয়েস ওভার দিচ্ছি, জানি না কেমন লাগবে। আমার তো প্রচুর নার্ভাস, ওই যে কথা দেখাচ্ছে তুতলে যাচ্ছে, মানে প্রচুর নার্ভাস লাগছে, আর ভয়েসটা আমি ঠিকঠাক করে দিতে পারছি না। আমি যখন ভিডিওটা এডিট করে পুরোটা আবার শুনলাম, তখন অনেক জায়গায় কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই মানিয়ে নেবে। আর এইদিকে দেখো দুই ভাই বোন সন্ধ্যাবেলা কি করছে, সারা ঘর তো খেলনা পাতিয়ে রেখেছে, রেখে তারপরে ভাইকে বই পড়াচ্ছে, নিজে ঠিক করে পড়তে পারে না, ভাইকে পড়াচ্ছে। আর এদিকে দেখো আজকে দুপুরবেলাতে দাদু আর দিদা, মানে আমার বরের দাদু দিদা এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে। তো ওনারা এসছে আমাদের বাড়িতে 2-3 দিন থাকবে। আর এদিকে দাদু সন্ধ্যাবেলাতে সবার জন্য চপ নিয়ে এসছে। আমি যেহেতু ডায়েট করি, চপ দেখে না আমি আর থাকতে পারছিলাম না, তাই আমিও কিন্তু একটা চপ খেয়েছিলাম। যতই ডায়েট করি না কেন, সামনে যদি এরকম ভাজা পোড়া থাকে তাহলে কি না খেয়ে থাকা যায় বলো তো? তাই সবাইকে দিয়ে কিন্তু আমিও একটু খেয়ে নিয়েছিলাম। তারপর রাতের বেলা চলে গেছিলাম রুটি করতে। আর এই যে রুটিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাহি বানিয়েছে। আমি একটুখানি গ্যাসটা ধরিয়ে দিয়ে গেছিলাম জলের টাকা আনতে, আর এসে দেখি ও ওই কাজটা করে ফেলেছে। পুরো আটাটা পিড়ির সঙ্গে লেগে গেছে। তো সেটা আমি সাইড করে রেখে আমি কিন্তু আবার রুটি বানাতে শুরু করলাম। তো তোমরা অনেকদিন পর আমার ব্লগ ভিডিও দেখছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না যে আমি তোমাদেরকে কতটা মিস করেছি। আমি জানি আমার ভিডিও বেশি লোক দেখে না, তবুও যে 2-1 জন দেখে তারা আমাকে খুবই ভালোবাসে, যার জন্য কিন্তু আমি এত কষ্ট হলেও ভিডিওটা করি। আর আজকে যেহেতু দুপুরবেলাতে চিকেন রান্না করেছিলাম, তো চিকেনটা তো আছে, আর রাতের বেলা রুটি। তো দুপুরবেলা আজকে, সরি দুপুরবেলা না, রাতের বেলা আজকে আমাদের মেনু হচ্ছে রুটি আর চিকেন। আমি জানো তো একটু মানে একটু না অনেকটাই মোটা বলে ভাতটাকে সবসময় এড়িয়ে চলারই চেষ্টা করি। তো আমার তো ভাতের থেকে রুটি খেতে প্রচুর ভালো লাগে। আর জানো তো
সারাদিন এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও যে এত গরম লাগছে সেটা আর বলা নয়। তো রান্নাঘরেতে পুরো ঘেমে ঠেমে স্নান করে চলে আসলাম এখন ঘরে, মাইকে একটু বই পড়াতে হবে। অন্যদিন তো ওকে সন্ধ্যাবেলাতে বই পড়াই, কিন্তু আজকে একটু কাজের চাপ বেশি থাকায় ওকে আমি এখন রুটি ঠুটি করে তাই বই নিয়ে বসাবো। তো যাই হোক, চলো আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আর হ্যাঁ, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো খুবই কম দাম, কিন্তু শাড়িটা পরতে যে এত সুন্দর সেটা বলে বোঝানোর মতো না। আর এই শাড়িটা পরে আমি রথের মেলাতে গেছিলাম, তো সেই শাড়িটা আজকে গুছিয়ে রাখছি। আমার ফোনটা যেহেতু রথের পরে এসছে, তাই কিন্তু রথের কোনো ব্লগ ভিডিও আমি করতে পারিনি। তোমাদের ওদিকে কি রথের মেলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের এদিকে তো সোজা রথ হয়, উল্টো রথ হয়, আর রথের মেলাতে প্রচুর ভিড়ও হয় আর অনেক লোকজনও আসে। আমার তো এরকম মেলায় যেতে ভীষণ ভালো লাগে। আর দেখো সব কাজ বাজ করে এসেছি, তো যার জন্য প্রচুর কষ্ট হয়ে গেছে, বসে আর থাকতে পারলাম না, তাই কিন্তু শুয়ে পড়লাম। আর আমি শোয়ার সাথে সাথে দেখো আমার উপরে আর একজন চলে এসছে। আমার কোথায় কষ্ট হয়ে গেছে আমি একটু শোবো তা না, আমার উপরে এসে ও নিজেই জ্বালাতন করছে। তো যাই হোক, চলো আজকের মতো কিন্তু টাটা বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আরেকটা ব্লগে। আর তোমরা যারা আমার ভিডিও দেখতে প্রচুর ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমি কিন্তু এখন থেকে আবার একদিন বাদে একদিন ব্লগ ভিডিও দেবো। তো চলো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা বাই বাই।